সম্প্রতি মানব পাচারের মাধ্যমে অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া ইতালি রুটে যাচ্ছেন। ইসলামী দৃষ্টিতে এভাবে অবৈধ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার বিধান কি? এ ধরনের ট্রাজেডি থেকে আমাদের যুব সমাজকে কীভাবে বাঁচাতে পারে? এটা তো সম্প্রতি ঘটছে না, এটা অনেক আগে থেকেই ঘটছে। ভালো করে শুনে রাখি, যারা ইউরোপ যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এরকম রিস্কি পথে পা বাড়াচ্ছেন, তারা যদি এই পথে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আত্মহত্যার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি জানেন আপনাকে সমুদ্র পার হতে হবে একটা প্লাস্টিকের বোটের উপরে, এবং জঙ্গল পার হতে হবে অনেক রিস্ক, অনেক ভয় সেগুলো আছে, সেগুলোকে মানিয়ে। তাহলে জীবনকে এত রিস্কের মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লক্ষ লক্ষ টাকা খরচ করে জমা জমা বিক্রি করে যাওয়ার চেষ্টা তো করছেন, আবার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন। এই জীবন রিস্কের মধ্যে ফেলে যদি আপনি মারা যান তাহলে আত্মহত্যার গুনাহ হতে পারে, কারণ আপনি জেনে শুনে নিজেকে একটা বিপদের মুখে ফেললেন। এটা জায়েজ নেই। এই জন্য উন্নতির জীবন যাপনের জন্য এভাবে ভুল পথে আমরা পা বাড়াবো না। আমরা আল্লাহকে ভয় করবো, আল্লাহর কাছে জবাব দিতে আসি। মরে গেলেন, দুনিয়াও গেল, আখেরাতও গেল। আল্লাহর কাছেও আপনার আত্মহত্যাকারী হিসাবে উঠলেন, জাহান্নামী হিসাবে উঠলেন, দুনিয়া বরবাদ হলো। এর মানে কি? বরং ওই টাকা, তার চেয়ে কম টাকা দিয়ে দেশে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আমাদের সে বোধোদয় হওয়া দরকার, লোভটা কম হওয়া দরকার। খাই ভাবের কারণে আমাদের সব বরবাদ হয়েছে। আমার ছোট বোনের বিয়ের সময় বাবা জমি বিক্রি করে যৌতুকের টাকা দেন। এখন বাবার সম্পত্তি ভাগের সময় আমি কি ওই জমি সহ বোনকে বুঝিয়ে দিব, নাকি অবশিষ্ট যা আছে তা থেকে বন্টন হবে? দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে এই জিনিসটা অনেক সংসারে হয়। বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছে। এখন ভাই বাবার মৃত্যুর পর সম্পদ ভাগ করতে গিয়ে বলছে, দেখ বাবা তো বিয়ের সময় তোরে এত টাকা পয়সা খরচ করে দিয়েছে, তাহলে ওইটা মাইনাস করে তুই পাবি। আবার অনেক সময় দেখা যায় ভাইয়েরা তারা বাবার জন্য কিছু খরচ টরচ করেন, তো সেটা তারা কেটে রাখেন। তো এই দুইটার জন্য আলাদা আলাদা হিসাব নিকাশ আছে। বাবার জীবদ্দশায় বাবার চিকিৎসা খরচ দেওয়ার জন্য যদি বাবার নিজস্ব সম্পদ থাকে তাহলে সেখান থেকে কাটাটা যৌক্তিক। কিন্তু ভাই খরচ টরচ করে ফেলছে বাবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য বাবার জন্য খরচ করেছে, এরপরে আইসা আবার সম্পদ থেকে কাটছে, সেটা হবে না। বাট যেটা হতে পারে যে বাবার জীবদ্দশায় খরচ হবে, তো বাবার অ্যাসেট আছে সেখান থেকে খরচ হবে, এটা সন্তানরা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়ের বিয়েটা ব্যতিক্রম বিষয়। মেয়ের বিয়ে দেওয়া এটা বাবার কর্তব্য। মেয়ের বিয়ে দেওয়াটা বাবার উপরে শরিয়া কর্তৃক আরোপিত কর্তব্য। অতএব বিয়ে দিতে গিয়ে যত খরচ আছে এই সব খরচ বহন করবে কে? সো বিয়ে দিতে গিয়ে যদি কোনো যৌতুকও দিতে হয়েছে বাবাকে, সেটা বাবার কর্তব্য হিসাবে দিতে হয়েছে। এখন বোনকে সম্পদ দেওয়ার সময় ওইটা মাইনাস করে ভাই দিতে পারবে না। কথা কি বুঝতে পারছি? বিশেষ করে যৌতুক যদি দিয়ে থাকে, বিয়ের জন্য যৌতুক দিতে হয়েছে সেজন্য, এবং এটা মেয়ের স্বামী পক্ষ, শ্বশুরবাড়ির লোকজন তারা নিয়েছে, অন্যায়ভাবে নিয়েছে, যৌতুক হারাম, সে হারাম নিয়েছে তারা, কিন্তু যেভাবেই হোক এটা খরচ করতে হয়েছে, তাহলে বাবার কর্তব্য পালন করেছে। এখন বোনের সাথে এটা মাইনাস করা যাবে না। কিন্তু এই বিষয়গুলোতে ভাই বোনদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। বোনদেরও বোঝা দরকার যে আমার জন্য অনেক খরচ করা হয়েছে, ভাইরা হয়তো অনেক বেশি সম্পদ ছাড়ে না, তাদের হয়তো আসেই অল্প, তাদের ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকা উচিত, যে ঠিক আছে আমি একটু ছাড় দিই, তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন। এই মানসিকতাটা বোনদের মধ্যে থাকা দরকার। বাট শরিয়ার বিধান যদি বলি, তাহলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, সেই হিসাবে বিয়ের খরচকে কোনোভাবেই সম্পদ থেকে কাটা যাবে না।